كنا مرسلين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان أو كما عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يحفظ من غيره أو كما عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় পবিত্র স্থান আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তারই পাশাপাশি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার তালাওয়াতকৃত আয়াত এবং তালাওয়াতকৃত হাদিসের অংশ বিশেষ একটি রজনীর ব্যাপারে, রাত্রের ব্যাপারে আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদের জন্য বিশেষ কয়েকটি মুহূর্ত বা রাত্র রয়েছে, যেই রাত্রে ইবাদত করা সম্পর্কে অথবা এই রাত্রের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে রহমত বরকত পাওয়ার আশায় এই বিশেষ রাত্রটি আমরা বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কাটিয়ে থাকি। এই রাত্রর মধ্যে কয়েকটি রাত্র রয়েছে। হাদিসের ভাষা অনুযায়ী এর মধ্যে একটি রাত্র হলো লাইলাতুল কদর, আরেকটি আছে লাইলাতুল বারাত, যেটাকে আমরা বলি, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শবে বরাত।
এরকম ভাবে দুই ঈদের, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা যে রাত্রটি আছে এইটিও গুরুত্বপূর্ণ রাত্র। সেই ধারাবাহিকতায় আমাদের সামনে লাইলাতুল বরাত যে রজনীটি আসতেছে আমাদের অতি নিকটে, এই রাত্র সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইলাতুল নিসফে শাবান এই রাত্রটি একটি বরকতপূর্ণ রাত্র। এই রাত্রে তোমরা ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহর কাছে রুনাজারি করতে পারো। এই রাত্রে আল্লাহর কাছ থেকে রুনাজারি করে চোখের পানি ছেড়ে অতীতের ভুল ভ্রান্তির জন্য, গুনাহ মুক্তির জন্য তওবা করতে পারো। অতএব এই রাত্রটি আমরা এমনভাবে কাটাতে হবে যেন শরীয়তের বাহিরে কোনো কাজ না হয়, কোরআন হাদিসের পরিপন্থী কোনো কাজ না হয়। যেই রাত্রটি বেদাতের মাধ্যমে অতিবাহিত না হয়, যেই রাত্রটি কোরআন হাদিস সমর্থন করে না এমন কোনো কাজের মাধ্যমে অতিবাহিত না হয়। তবে এই রাত্রটি তোমরা অতিবাহিত করো ইবাদত বন্দেগীর মাধ্যমে। তবে ইবাদত বন্দেগীর মধ্যে যেন কোনো বেদাত না ঢুকে এটার প্রতিও খেয়াল করতে হবে। এই লাইলাতুল বরাত সম্পর্কে আমাদের দেশে বিভিন্ন রীতি রেওয়াজ আছে, এইগুলা কোরআন হাদিসের পরিপন্থী, কোরআন হাদিসের পরিপন্থী। যেমন এই রাত্রেকে সামনে রেখে আমাদের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মোমবাতি, আগরবাতি এরকম ভাবে রুটি বানায়, পায়েস বানায়, পায়েস পাকায়। তেমনি ভাবে আমরা আমাদের অনেক অনেক এলাকাতে সংবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে বিভিন্ন গুরুস্থানে যাই। এইগুলা আসলে মূলত কোরআন হাদিসের দৃষ্টিতে সহি না। তবে কবরের মধ্যে, গুরুস্থানের মধ্যে যেতে পারো, সংবদ্ধভাবে, দলবদ্ধভাবে, এরকম ভাবে নতুন একটা জিনিস আবিষ্কার করে এরকম নয়। তুমি কবরে যাও, কবরের পাশে যাও, তোমার বাবার কবরে যাও, তোমার মার কবরে যাও, তোমার আত্মীয় স্বজনের কবরের পাশে যাও, এখানে গিয়ে জিয়ারত করো। জিয়ারত করার পূর্বে আল্লাহ তাআলার কালামের কিছু সূরা বা আয়াত তেলাওয়াত করো এবং তাদের উদ্দেশ্য করে তুমি দোয়া করো। তুমি একা একা দোয়া করতে পারো, কেন দোয়া করবা? যেই মা বাবা তোমার জন্য এত কিছু কষ্ট করেছে, যেই মা বাবা তোমার জন্য এত কিছু রেখে গেছে, যেই মা বাবা মাথার ঘাম পায়ে পালাইছে, সেই মা বাবার জন্য কি আমি দোয়া করবো না? অবশ্যই দোয়া করবো। দোয়া তো আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
অর্থাৎ আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা বান্দীরা, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। এইভাবে দোয়া শিক্ষা দিয়েছে, যার সারমর্ম হলো তোমার মা বাবা যেরকম ভাবে তোমাকে ছোট থাকতে লালন পালন করে তোমার প্রতি রহম করেছেন, দয়া করেছেন, তুমিও দোয়া করে, হে আল্লাহ, আমার মা বাবা আমার প্রতি যেরকম ভাবে আমার ছোট অবস্থায় আমার প্রতি দয়া করেছে, মেহেরবানি করেছে, হে আল্লাহ, আমার মা বাবার কবরের মধ্যে এরকম ভাবে আপনি কি করেন, হ্যাঁ, রহম করেন, আমার মা বাবার প্রতি আপনি রহম করেন। এই দোয়া করতে পারেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে একা একা যাওয়া। হ্যাঁ, রাত্রিবেলা যদি আপনি যান, হ্যাঁ, আপনার ভয় লাগতে পারে, যান, 2জন 3জন যান, সমস্যা নেই, দোয়া করেন। এইটা তো শুধু এই রাত্রে না, এইটা তো সবসময় আপনি আপনার মা বাবার জন্য কবর জিয়ারত করতে পারেন। যাই হোক, এরকম ভাবে আমাদের দেশের মধ্যে এই বিভিন্ন সময় মোমবাতি, আগরবাতি, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন জায়গাতে প্রজ্বলিত করে ধরায়, এইটাও এরকম কি নাই, কুরআন হাদিসের দৃষ্টিতে সহি নাই। এরকম ভাবে আমরা এই রাত্রিকে সামনে রেখে দেখা যায় বিভিন্ন আমরা তাবারক আমরা দেই, এই রাত্রিকে উদ্দেশ্য করে মসজিদে এনে দেওয়া, এইটা কুরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, আপনি বরকতান দিতে পারেন, সবসময় দেন, আজকে দিতে পারেন, জুমার দিনও দিতে পারেন, শনিবারও দিতে পারেন, রবিবারও দিতে পারেন, আসরও দিতে পারেন, মাগরিবের সময় দিতে পারেন। খালি যে জুমার দিন বা এই রাত্রেই যে আমি কি করব, মসজিদে নিয়ে তাবারক দিব, তাবারক দিয়ে তাবারককে উদ্দেশ্য করে আমি, হ্যাঁ, বিভিন্ন রকমের এই আমল করব, এইটা আসলে কুরআন হাদিসের কোথাও নাই। যাই হোক, আমরা এই রাত্রে বেদাত মুক্ত কোনো আমল যেন আমাদের, বেদাত যুক্ত কোনো আমল যেন আমার দ্বারা না হয়। আমি আমল করব বেদাত মুক্ত, আমি আমল করব শিরিক মুক্ত, আমি আমল করব কুরআন সুন্নাহ যুক্ত। এই জন্য এই রাত্রে আমরা আল্লাহর কাছে রুনাদারি করব, কান্নাকাটি করব, তওবা করব, আল্লাহর কাছে মাপ চাইব, ক্ষমা চাইব, চোখের পানি চাইব। হে আল্লাহ, আমি জীবনে তো অনেক পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, পাপাচার করেছি, জিনা করেছি, মানুষের হক নষ্ট করেছি, বান্দার হক নষ্ট করেছি। হে আল্লাহ, আপনার হক আমি নষ্ট করেছি, তবে আমি তওবা করতেছি। আপনি তো গাফফার, আপনার গাফফার নামের খাতিরে আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি রহমান, রহিম, গাফফার নামের খাতিরে আমাকে ক্ষমা করে দেন। আমি প্রতিজ্ঞা করতেছি, তওবা করতেছি, অতীতে যা করছি তা অন্যায় করছি, অপরাধ করছি, সামনে আর করব না। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন। এই আমলগুলো আমরা এই রাত্রে করতে পারবো, আমরা করব। তেমনি ভাবে আমরা রাত্রেবেলায় কান্নাকাটি করলাম, রুনাদারি করলাম, দিনের বেলায় রোজার ব্যাপারে মাসালা হচ্ছে, বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের দ্বারা প্রমাণিত, নিসফে শাবানের দিনে তিনি কি করেছেন, রোজা রেখেছেন। সাহাবায়ে কেরামের আমল দেখা যায় তাদের আমলের মধ্যে আছে, তারা শাবান মাসের মধ্যে রোজা রেখেছেন। পাশাপাশি রোজা, নফল রোজা তো নিষিদ্ধ, দিন ছাড়া যে কোনো সময় আপনি নফল রোজা রাখতে পারেন। এই উদ্দেশ্য করে আপনি রাখেন, এটা কুরআন হাদিসের দৃষ্টিতে নাই, এই নাই সেই নাই, এরকম ভাবে মতনৈক্য সৃষ্টি করা, এরকম ভাবে হ্যাঁ বক্তব্য দেওয়া কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আমি নফল রোজা রাখতেছি,
কারণ হাদিসের মধ্যে যেহেতু আমল পাওয়া যায়, হাদিসের মধ্যে এরকম বাণী পাওয়া যায়, বক্তব্য পাওয়া যায়, আমরা রাখতে পারি। এই জন্য আমরা আমাদের সামনে যে রজনী আসতেছে, এই রজনীতে আমরা কুরআন সুন্নাহ যুক্ত আমল করার চেষ্টা করব, বেদাত মুক্ত আমল করার চেষ্টা করব, শিরিক মুক্ত আমল করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই রাত্রে প্রতিজ্ঞা করব, তওবা করব, আল্লাহ যেন আমার জিন্দেগীর সমস্ত খাতা কুসুরকে মাফ করে দে, অন্যায় অপরাধকে মাফ করে দে, সামনে আমি করব না এমন প্রতিজ্ঞা করব, আল্লাহ যেন আমাকে তৌফিক দে। এই তো আল্লাহর কাছে আমরা করব। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শবে বরাত তথা নিসফে শাবানের যে রাত্র আছে, এই রাত্রটি, এই দিনটি আমরা সুন্দরভাবে কুরআন সুন্নাহর দৃষ্টিতে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এমন আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহর কাছে আমরা দোয়া করব। পাশাপাশি এই নিসফে শাবান, এইটা হচ্ছে আমাদের সামনে যে রমজান আসতেছে, বরকতপূর্ণ পুরাটা মাস ইবাদতের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। অতএব এই রমজান মাসে পুরাটা সময় আমরা যেন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি, কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাইতে পারি, জিকির আজকারের মধ্যে কাটাইতে পারি, এবং আমরা একটা রোজাও ছাড়ব না, একটা রোজাও আমরা ছাড়ব না। আল্লাহ তাআলা যেন আমাকে বিভিন্ন রূপ থেকে, বিভিন্ন মুসিবত থেকে মুক্ত রেখে এই পুরা রমজান আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা কাটাইতে পারি, আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করব। এই রজব এবং শাবান হইতেছে কুরআন হাদিসের দৃষ্টিতে ওই রমজানের প্রস্তুতিমূলক মাস। প্রস্তুতিমূলক মাস। আপনি যদি কোনো একটা কাজ করেন, আপনার ছেলে মেয়ে বিবাহ শাদী করান, অথবা আপনি কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে চান, তখন অনেক পূর্বের থেকে আপনি পিওরের প্রস্তুতি গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায়, সেই নিয়ম অনুযায়ী আমরাও রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব এখন থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন কুরআন হাদিসের দৃষ্টিতে পরিচালিত হয়, আল্লাহ তাআলার রাজামন্দির উদ্দেশ্যে পরিচালিত হয়, কুরআন সুন্নাহর দৃষ্টিতে পরিচালিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়ছি না,